ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। গতকাল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্লট জালিয়াতি মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। দুদকের উপপরিচালক এ তথ্য জানিয়েছেন। চিঠিতে ন্যায় বিচারের স্বার্থে বিদেশে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালতে ওয়ারেন্ট ইস্যুর বিষয়টি উল্লেখ করে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে নিজ নামে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরে ২০ নং রাস্তার ৯ নং প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে গত ১০ মার্চ। এছাড়া তার বিরুদ্ধে আরও ৮টি চার্জশিট দাখিল করা হয়েছে। এই মামলাগুলো এখন ঢাকার বিশেষ আদালতে বিচারাধীন। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারির নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের বরাবর চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে পূর্বাচল আবাসন প্রকল্পের প্লট দুর্নীতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করা হয়েছে, এটি তদন্তাধীন রয়েছে। উক্ত মামলায় সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য রেড নোটিশ জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের আইজি বরাবর চিঠি পাঠানো হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়ার কথা গত ২৭ ডিসেম্বর জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন। ১.৫ দশক দেশ শাসনের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। তখন থেকে সেখানেই রয়েছেন তিনি।